দেশের সীমান্ত রক্ষায় এখন ছাড় দেবে না বাংলাদেশ। এতদিন ভারতের সাথে সীমান্ত ইস্যুতে সমীহ দেখিয়ে আসলেও এখন চোখে চোখ রেখে কথা বলছে বাংলাদেশ। এমনকি সীমান্ত সুরক্ষায় বাড়াচ্ছে সামরিক সক্ষমতা। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের পতন ও তাকে আশ্রয় দেওয়া নিয়ে সম্প্রতি ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন বাড়ছে বাংলাদেশের। ভারতের দাবি, বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। তাছাড়া চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে নাখোশ ভারত। এসব ছাড়াও নানা ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন ভাটার দিকে। এমন পরিস্থিতিতে তুরস্ক থেকে যুদ্ধ ট্যাঙ্ক কিনছে বাংলাদেশ। বাণিজ্যিক সম্পর্ক জোরদার হচ্ছে পাকিস্তানের সঙ্গে। এসব নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের ওপর নজর রাখছে ভারত। হিন্দুস্তান টাইমস বলছে, শুধু একটা ভার্বাল নোট দিয়েই দিল্লির কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়েছিল ঢাকা। তবে এই দাবির প্রেক্ষিতে সব আনুষ্ঠানিকতা নাকি সম্পন্ন করেনি বাংলাদেশ সরকার। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী এ ধরনের প্রত্যর্পণের দাবির প্রেক্ষিতে অনেক গুরুত্বপূর্ণ ফর্মালিটি থাকে। তবে বাংলাদেশ সরকার নাকি সেসব না করেই বলে যাচ্ছে হাসিনাকে দিল্লি ফেরত পাঠাবে না। এমন প্রেক্ষাপটে সার্বভৌমত্ব রক্ষায় সম্প্রতি তুরস্ক থেকে সামরিক সরঞ্জাম কিনছে বাংলাদেশ। ইদানিং প্রতিরক্ষা খাতে সাড়া ফেলেছে তুরস্ক। বিশ্বের বিভিন্ন দেশে এখন তুর্কি সামরিক সরঞ্জামের কদর বেড়েছে। বিশেষ করে তুরস্কের তৈরি সামরিক ড্রোন কিনতে উদগ্রীব হয়ে আছে বহু দেশ। বাংলাদেশও অনেক প্রতীক্ষার পর এই ড্রোন হাতে পেয়েছে। এবার গুঞ্জন উঠেছে, তুরস্কের কাছ থেকে ট্যাঙ্ক কিনতে যাচ্ছে বাংলাদেশ। তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান ওটোমোটিভ ভে সাভুনমা সানাই এএস, সংক্ষেপে ওটোকার নামেই পরিচিত। শোনা যাচ্ছে এই প্রতিষ্ঠানের কাছ থেকেই 26টি তুলপার লাইট ট্যাঙ্ক কিনবে বাংলাদেশ। বলা হচ্ছে, বাংলাদেশের সামরিক বাহিনীকে আধুনিকায়নের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু বাংলাদেশই নয়, তুরস্ক তাদের সমরাস্ত্র বিক্রির বাজারে পাকিস্তানকেও অন্তর্ভুক্ত করেছে। এতেই দুশ্চিন্তায় পড়েছে ভারত। তবে বাংলাদেশ সত্যিই তুরস্কের ট্যাঙ্ক কিনছে কিনা এ নিয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। বাংলাদেশের তুর্কি ট্যাঙ্ক কেনার বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসে। এদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে এ বিষয়ে জানতে চান টাইমস নাওয়ের একজন সাংবাদিক। বাংলাদেশের সম্ভাব্য এই ট্যাঙ্ক কেনা কী বার্তা দেয় তাও জানতে চাওয়া হয় তার কাছে। জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত, আর প্রতিবেশী দেশগুলোতে কি ঘটছে নয়াদিল্লি তার দিকেও নজর রাখছে। সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। উল্লেখ্য, তুরস্কের স্থলবাহিনীর পরিবর্তিত চাহিদার কথা মাথায় রেখে তুলপার ট্যাঙ্কের ডিজাইন করা হয়েছে। এই ট্যাঙ্ক অ্যাম্বুলেন্স হিসেবেও ব্যবহার করা যায়। একটি তুলপার ট্যাঙ্কের ওজন 30 থেকে 45 টন পর্যন্ত হতে পারে। এই ট্যাঙ্কের টারেটে 105 মিলিমিটার বা 120 মিলিমিটার স্মুথ বোর মেইন গান লাগানোর সুযোগ রয়েছে। পাশাপাশি একটি মেশিন গানও রয়েছে। এছাড়া এই ট্যাঙ্কে একটি রিমোট কন্ট্রোলড উইপন স্টেশন বা পিন্টল মাউন্টেড মেশিন গানও সংযুক্ত করা হয়। এই ধরনের সামরিক ট্যাঙ্ক বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াবে কয়েক গুণ।